হ্যাঁ গো গিন্নি, আকাশে যা মেঘ করেছে তাতে তো মনে হচ্ছে বিশাল বৃষ্টি হবে। হ্যাঁ, তেমনই তো ভাব যা দেখছি। হ্যাঁ গো, তা বলছি কি, বেশি বৃষ্টি হলে আবার ফসলের অসুবিধা হবে না তো? কি জানি গিন্নি, আমারও তো এই চিন্তা হচ্ছে। এক কাজ করো, তুমি না হয় একবার বাবার সাথে এই বিষয়ে একটু কথা বলে দেখো। দেখো, তুমি তো চাষবাস তেমন ভালো করে জানোও না, তাই জন্যই বলছিলাম। হ্যাঁ ঠিকই বলেছ গিন্নি, কিন্তু গিন্নি বাবার কাছে শুনতে গেলেই তো বাবা আবার বকাবকি শুরু করে দেবে ছাতা। সে না হয় একটু শুনেই নিলে, আর তাছাড়াও বাবা তো আর তোমার খারাপ চাইবে না। হ্যাঁ তা ঠিক বলেছ। নাও, শুরু হয়ে গেল। ভাগ্যিস আজ সবার আগে আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে, না হলে এই যা অবস্থা, তাতে কারেন্ট গেল বলে। নাও, বলতে না বলতেই চলে গেল। এই যা দেখছি তাতে তো মনে হচ্ছে আজ রাতে বেশ ভালোই বৃষ্টি হবে। তা বলছি কি, আমাদের গরুগুলো সব ঠিকঠাক ভাবে আছে তো? হ্যাঁ হ্যাঁ, ভালোভাবেই তো বেঁধে দিয়ে এসেছিলাম। তা তুমি একবার গিয়ে দেখে আসলে ভালো কাজ করতে। এইসব আগে বলতে হয় না? দিব্যু, তাহলে বৃষ্টি আসার আগে গিয়ে একটু দেখে আসতে পারি। বাবা, বলছি কি, কাল রাতে যা ঝড় বৃষ্টি হলো তাতে ফসল কি ভালো থাকবে? না, এমন ভাবে যদি প্রত্যেকদিন বৃষ্টি হয় তাহলে তো আমাদের ফসল সব নষ্ট হয়ে যাবে। কেন এখন আমার কাছে এসেছিস কেন? তখন বারে বারে বললাম যে এই বৃষ্টির সময় পাট চাষ কর, কিন্তু তা না, তখন তো একটুও শুনলি না আমার কথা। নিজের মতোই নিজে ধান চাষ করলি, আর এখন আমার কাছে জানতে এসেছিস কি করবি? আরে বাবা, তা তুমি ওরকম করছো কেন? তা করব না? তখন বারে বারে বললাম, আমার কথা শুনলি না, আর এখন এসেছিস আমার কাছে। দেখো, ছেলে একটা ভুল করে ফেলেছে, তা সেটা তো শুধরে দেওয়ার দায়িত্ব তো তোমারই। তাই এখন কথা না শুনিয়ে কি করলে সমস্যার সমাধান হবে সেটা বলে দাও তো দেখি। হ্যাঁ, তোমার লাইফে এই ছেলেটার আজ এই অবস্থা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, সব দোষ আমার। নাও, এবার কি করলে সমস্যার সমাধান হবে তাই বলে দাও তো বাপু। কি আর করব, শোন, ধান আর কতদিন সময় লাগবে? তা তো জানি না বাবা। হ্যাঁ গো গিন্নি, তোমার ছেলের কথা শোনো। ধান পাকবে কবে সেটা জানে না, আবার ধান চাষ করেছে, যত সব। ও মা, দেখো না বাবা কেমন করে বলছে। আহ, তুমি অমন করছো কেন বলো তো? আমার ছেলেটা কি চাষবাস বোঝে নাকি? ও যে কাজটা ভালো করে পারতো সেটা তো তুমি ওকে করতে দিলে না। হ্যাঁ, সেই বারে বারে বলেছিলাম আমার দ্বারা এসব চাষবাস হবে না, কিন্তু না, কার কথা কে শোনে। বেশ ভালোই মাছ ধরে বাজারে বিক্রি করতে যেতাম। হ্যাঁ হ্যাঁ, কত তো মাছ ধরতে তুমি। মাছ ধরতো বলেই তো এত বছর কোনো মাছ কেনা লাগেনি, আর এখন তো মাছও কপালে জোটে না। ওমা, তোমাকে আর ফালতু বাবার সঙ্গে তর্ক করতে হবে না, তার থেকে বরং আমি চলেই যাই। ঢঙের কথা শুনলে হয়ে যায়। অত বড় বড় কথা না বলে যখন মাঠে যাবি তখন আমাকে ডেকে নিয়ে যাবি, তারপর দেখছি কি করা যায়। হ্যাঁ রে, পাশের জমিতে তো দেখছি জল জমেছে, তা আমাদের জমিতে তো এখন অতটাও জল জমেনি। হ্যাঁ বাবা, তা কি করা যায় বলো তো? বলছি বাবা, ফসলের কোনো ক্ষতি হবে না তো? না, ক্ষতি তো তেমন হবে না, কিন্তু কাল রাতের মতো বৃষ্টি যদি পরপর 2-3 দিন ধরে হয় তাহলে তো অসুবিধা আছে। কিরে রবিন, খেতে তো জল জমে গেছে দেখছি। হ্যাঁ কাকা, সেটাই তো দেখছি। আর তাছাড়া জল তো জমবেই, কাল রাতে যা বৃষ্টি হলো তাতে জল না জমে কি আর পারে?
হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। তা কাকা, তুমি আজ মাঠে এলে হঠাৎ? হ্যাঁ রে, না এসেও আর কি করব বল। ছেলেটা তো চাষবাস সম্পর্কে তেমন কিছু বোঝে না, তাই ক্ষেতের অবস্থা কেমন সেটা দেখতে চলে আসলাম। ও আচ্ছা, কিন্তু কাকা তুমি যাই বলো না কেন, ধনাই কিন্তু ভালোই খাটে। ও চাষবাস সম্পর্কে কিছু না জানলে কি হবে, কাজটা ভালো করে বুঝে চেষ্টা করে। কিছু না পারলে তো আমার কাছেও জিজ্ঞাসা করে মাঝে মাঝে। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে যে কত কাজের সে আমার ভালো করেই জানা আছে। আর দাদা, তুমি ছাড়ো তো এইসব কথা। বলছি দাদা, তোমার জমিতে তো জল জমেছে, তা এইবার কি করবে? ফসল নষ্ট হয়ে যাবে না তো? আরে না না, তা হবে না। তা হবে না মানে কি করবে তুমি? আরে আমি তো খাল কেটে দেব, তাহলেই সব জল বেরিয়ে যাবে। ওই জন্য তো কোদালটা এনেছি সাথে। ও আচ্ছা, তাহলে বাবা আমিও তাই করে দেব। তাহলে আর আমাদের জমিতে জল জমবে না। হ্যাঁ, করতেই পারিস। হ্যাঁ হ্যাঁ, সে তো করবি, কিন্তু তোর জমিটা একটু উঁচু তো, তাই এখন খাল না কাটলেও হবে। আচ্ছা কাকা, আমি এখন যাই, বুঝলে, না হলে দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, যা যা। বাবা তুমি বাড়ি যাও এখন, আমার একটু কাজ আছে, সেটা সেরে তারপরে ফিরবো আমি। তোর আবার কিসের কাজ এখন? উফ, আছে বললাম তো, তুমি এখন যাও তো দেখি। ঠিক আছে, যা পারিস কর, কিন্তু বেশি দেরি করিস না যেন। আমি বাড়ির দিকে গেলাম। এই বর্ষায় মাছ তো বেশ ভালোই হয়, যাই একটু নদীর পাড় থেকে দেখে আসি তো। ওই তো কে একজন মাছ ধরছে। কে ওটা? দেখে তো মনে হচ্ছে নিতাই। হ্যাঁ হ্যাঁ, তাই তো, ও যে নিতাই। তা দেখে যা মনে হচ্ছে তাতে নিতাই তো মনে হয় বেশ ভালোই মাছ পাচ্ছে। আরে ধনাই, কি ব্যাপার রে তোর? তুই কয়দিন ধরে মাছ টাছ ধরতে আসছিস না কেন? কিছু হয়েছে নাকি? আর বলিস না রে, আমার বাবা এখন আর জমি চাষ করতে পারে না, তাই বাধ্য হয়ে আমাকেই সেই জমি চাষ করতে হচ্ছে। ওই জন্যই আর মাছ ধরতে আসা হয় না রে। ও আচ্ছা, এই ব্যাপার, বুঝলাম। তা তুই কি একাই মাছ ধরছিস? আর কেউ কি মাছ ধরে না? কি জানি, অত শত তো জানি না। আমি যখন আসি তখন তো কেউ আর থাকে না, আমি একাই মাছ ধরি। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো বেশ ভালোই মাছ পাচ্ছিস তুই। হ্যাঁ, ওই যা পাই তাতে সংসার বেশ ভালো রকমই চলে যায়। তা আজকে কতটা মাছ পেলি? এই যা পেয়েছি তা খাওয়ার মতন হয়ে যাবে, কিন্তু বাজারে বিক্রি করার মতো এখনো ধরে উঠতে পারিনি। এই সবেমাত্র আসলাম তো, ওই জন্য এখনো তেমন বড় মাছ পাইনি। তা এই বৃষ্টির মধ্যে নদীতে বেশ ভালোই বড় বড় মাছ হয়েছে বল। না না, তেমন মাছ হয়নি। ওই কয়েকটা বড় মতো আছে, কিন্তু আমি এখনো পাইনি। আমি যেন কিছু বুঝি না। শালার আরো মিথ্যে কথা বলা এখনো বন্ধ হলো না। যত সব মিথ্যুকবাজ। কি রে, চুপচাপ কি ভাবছিস? না না, কিছু না। আচ্ছা, তা বেশ, তুই ধর তাহলে, আমি বাড়ির দিকে যাই বরং। আচ্ছা ঠিক আছে। বেশ ভালোই হয়েছে ওই ধনাই বেটাটা আসছে না। ও আসলে আমার সব লস হয়ে যায়। কি জাদু করে কে জানে, সব মাছ ওর জালেই বা ওঠে। আর এদিকে আমি ক্যাবলার মতো দাঁড়িয়ে থাকি, একটা মাছও ধরতে পারি না। ভগবান যা করে ঠিকই করে। ভালোই হয়েছে ও এখন আর মাছ ধরতে আসে না। আমি যাই বরং বাজারের দিকে যাই। জানো গিন্নি, আজ মাঠ থেকে আসার পথে একটু নদীতে গিয়েছিলাম, গিয়ে দেখি নিতাই মাছ ধরছে। ও, তারপরে তুমি কি করলে? কি আর করব, একটু দাঁড়িয়ে দেখলাম আর কি। দাঁড়িয়ে দেখলাম মানে কি দেখলে তুমি? কি আর দেখবো গিন্নি,
দেখো আমি মাছ ধরি কিন্তু অনেক দিন থেকে, তাই কোন জলে কেমন মাছ হবে সেসবের ধারণা আমার বেশ ভালোই আছে। হ্যাঁ, সে তো আমি জানি। তা সেসব দাঁড়িয়ে আবার দেখার কি হলো? না মানে নিতাই কত বড় মিথ্যুকবাজ তাই দেখছিলাম। ওকে আমি জিজ্ঞাসা করলাম যে কেমন মাছ হচ্ছে, তাও বলে কি তেমন মাছ নাকি হচ্ছে না, সবই নাকি ছোট ছোট মাছ, বড় মাছ নাকি নেই। ও আচ্ছা, এই ব্যাপার। তা তুমি বুঝেও কি করবে? মাছ তো ধরার মতন সময়ও তোমার নেই। হ্যাঁ, ওই জন্যই তো চলে আসলাম। কিন্তু গিন্নি, নদীর যা স্রোত ছিল তা দেখে আমার খুব মাছ ধরতে ইচ্ছা করছিল জানো তো। যদি মাছ ধরতে পারতাম বেশ ভালোই মাছ পেতাম। ছাড়ো সেসব, এখন হবে না তাই বলেও আর লাভ নেই। তার থেকে বরং চলো, খেতে চলো, রাত হয়ে যাচ্ছে অনেক। হ্যাঁ, ভাত বাড়ো, আমি যাচ্ছি। মা বাবার খাওয়া হয়ে গেছে নাকি? হ্যাঁ, মা বাবা আগে খেয়ে নিয়েছে, আমি আর তুমি বাকি আছি। চলো, খেতে চলো। বাইরে তো বেশ ভালোই জোরে বৃষ্টি হচ্ছে, মেঘও ডাকছে অনেক। হ্যাঁ, তাই কি হয়েছে? এখন বর্ষাকাল, বৃষ্টি তো হবেই, তাতে আবার লাফিয়ে ওঠার কি আছে? না গো গিন্নি, এইভাবে বৃষ্টি হলে তো আমার জমিতে জল জমে যাবে। আবার বেশি জল জমে গেলে তখন তো অসুবিধা হয়ে যাবে। আমাকে যে শিগগিরই জমিতে খাল কেটে দিতে হবে। হ্যাঁ, তো খাল কেটে দেবে, কালকে সকালে কাটবে। এখন মাঝরাত্রে বেলা কাটতে যাবে নাকি? না না, এখন কি করে আর যাব? কাল ভোরবেলা হতে না হতেই বেরিয়ে পড়বো খন। আচ্ছা ঠিক আছে। এই ছাতাটা মাথায় দিয়ে যাও, বৃষ্টির জল মাথায় পড়লে শরীর খারাপ করবে আবার। হ্যাঁ হ্যাঁ, দাও দাও। গিন্নি, আমি আসলাম তাহলে। হ্যাঁ, সাবধানে যেও কিন্তু। জল বর্ষায় সব জায়গায় কিন্তু কাদা কাদা হয়ে গেছে, পড়ে যেও না আবার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি এখন আসছি। আরে আরে, এ তো সব দেশি মাছ দেখছি। পুঁটি মাছ, কই মাছ, এগুলো এখানে কি করছে? এ তো দেখছি অনেকগুলো। আমার খেতেও কি এইসব মাছ হয়েছে নাকি? যাই তো যাই, গিয়ে একবার ভালো করে দেখে আসি তো। আরে বাস, আমার খেতেও দেখছি হয়েছে। যাই শিগগিরই বাড়িতে যাই, গিয়ে মাছ ধরার যন্ত্র নিয়ে আসি, দুটো ঝুড়ি নিয়ে আসি, তাহলে মাছগুলো ধরতে পারবো। বেশ ভালোই খাওয়া দাওয়া হবে আজ, সাথে কিছু বাজারেও বিক্রি করতে পারবো। আর তাছাড়াও এসব মাছের দাম তো অনেক বেশি। এখন তো এই দেশি পুঁটিও তেমন পাওয়া যায় না। না, আর দেরি করলে হবে না। এখন যদি কেউ আসে তাহলে মাছগুলি আমি আর ধরতে পারবো না। শিগগিরই বাড়ি গিয়ে ঝুড়িগুলো নিয়ে আসি। গিন্নি, ও গিন্নি, তাড়াতাড়ি এদিকে এসো।
কি ব্যাপার, তুমি এত তাড়াতাড়ি চলে আসলে যে? খাল কাটা হয়ে গেল এর মধ্যে? আরে গিন্নি, না না, খাল কাটা হয়নি। আমি আসলে খেতে গিয়ে দেখি সেখানে অনেক ছোট ছোট মাছ আছে। মাছ আছে মানে? কি বলো কি? এ তো বেশ ভালো কথা। হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই তো তাড়াতাড়ি বাড়িতে চলে আসলাম। দুটো ঝুড়ি দাও, আমি নিয়ে যাই, গিয়ে দেখি মাছগুলোকে ধরতে পারি কিনা। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি দিচ্ছি। হ্যাঁ রে খোকা, খেতে মাছ হয়েছে তা আমাকে বলবি না? বৌমার কাছ থেকে শুনতে হচ্ছে। দুজন মিলে ধরলে এতক্ষণ কতটা ধরা হয়ে যেত। আসলে বাবা, তুমি যদি বকাবকি করো সেই ভেবে আমি তোমাকে কিছু বলিনি। আরে ধুর বোকা, এই বর্ষাকালে কৃষকরা তো তাদের জমিতে হওয়া এই দেশি মাছগুলোই ধরে। এই মাছগুলো শুধু বর্ষার সময়ই পাওয়া যায়। হ্যাঁ বাবা, জানি তো, ওই জন্যই বাড়ি থেকে তাড়াতাড়ি করে ঝুড়ি নিয়ে এসেছি মাছগুলো ধরবো বলে। বেশ ভালোই করেছিস। এবার বেশি কথা না বলে ঝটপট আমাকে একটা ঝুড়ি দে তো, আমিও কিছু ধরি। অনেকদিন পরে মাছ ধরে বেশ ভালোই লাগছে। এই মাছগুলো ধরে মনটাও ভরে গেল বাবা। এ তো বেশ ভালোই মাছ হয়েছে দেখছি বাবা। এখন পরের দিনও যদি এরকম বৃষ্টি হয় তাহলে এরকম মাছ ধরবো আরো, আর তারপরে সেগুলো বাজারে বিক্রি করব। আর এই মাছের তো বেশ ভালোই দাম দেবে, কি বলো? হ্যাঁ রে খোকা, ঠিক বলেছিস। চল এবার এগুলো নিয়ে বাড়ির দিকে চল।